ক্রিপ্টো মার্কেট কি এখন সাইলেন্ট স্টর্মের মধ্যে আছে? কারণ একদিকে টোকেন আনলক, অন্যদিকে টেকনিক্যাল ব্রেকডাউন, আর কোথাও 75%-এর ম্যাসিভ র্যালি। ইনভেস্টর হিসাবে আপনি কি প্রস্তুত, নাকি শুধু চার্ট দেখেই সিদ্ধান্ত নিচ্ছেন? আজ আমরা কথা বলবো তিনটে বড় ক্রিপ্টো আপডেট নিয়ে: সুই টোকেন আনলক, জুপিটার বা জেইউপির শার্প ফল, আর লেয়ার জিরোর এক্সপ্লোসিভ র্যালি। চলুন তাহলে এক এক করে দেখি আসলে মার্কেটের ভিতরে কি তৈরি হচ্ছে। তো প্রথমে আসি সুইতে। 1 মার্চ তারিখে আনলক হবে 43.35 মিলিয়ন সুই টোকেন্স। এটা কারেন্ট সার্কুলেটিং সাপ্লাইয়ের প্রায় 1.13%। এখন প্রশ্ন হলো, টোকেন আনলক মানে কি? টোকেন আনলক মানে হলো প্রিভিয়াসলি লকড টোকেন্স মার্কেটে রিলিজ হওয়া। যেমন একটা কোম্পানি আগে বলেছিল 100টা শেয়ার আছে, কিন্তু সব মার্কেটে নেই, কিছু লক করে রাখা আছে। হঠাৎ একদিন একটা নতুন শেয়ার মার্কেটে এলো, সাপ্লাই বাড়লে প্রাইসের ওপর প্রেশার পড়ে। এটাকে বলে সাপ্লাই ডিলিউশন। এখন আমরা দেখব সুইটা কি। সুই হলো ফার্স্ট টিয়ার ব্লক চেন, যেটা ওয়েব 3-এর কিছু বড় চ্যালেঞ্জ সলভ করার জন্য ডিজাইন করা হয়েছে। ওয়েব 3 মানে ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট ইকোসিস্টেম, যেখানে কন্ট্রোল সেন্ট্রাল অথরিটির হাতে নয়। সুইয়ের বড় ইনোভেশন হলো প্যারালাল ট্রানজ্যাকশন এক্সিকিউশন। অন্য অনেক ব্লক চেনে ট্রানজ্যাকশন একটার পর একটা প্রসেস হয়, কিন্তু সুইতে একসাথে মাল্টিপল ট্রানজ্যাকশন প্রসেস হতে পারে, ফলে প্রসেসিং টাইম কমে যায়। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো সিম্পল ট্রানজ্যাকশনগুলো কনসেনসাস বাইপাস করতে পারে। কনসেনসাস মানে নেটওয়ার্কের সব ভ্যালিডেটরের এগ্রিমেন্ট প্রসেস। এই বাইপাসের কারণে সিম্পল কাজগুলো অলমোস্ট ইনস্ট্যান্ট হয়ে যায়। সুই মুভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে স্মার্ট কন্ট্রাক্ট সাপোর্ট দেয়। মুভ ল্যাঙ্গুয়েজ আবার রাস্ট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপগ্রেডেড ভার্সন। সুই টোকেনের কাজ কি? প্রথম হলো স্টেকিং, আর দ্বিতীয় হলো গ্যাস ফি পেমেন্ট। স্টেকিং মানে নেটওয়ার্ক সিকিউর রাখতে টোকেন লক করা, আর গ্যাস ফি পেমেন্ট হলো ট্রানজ্যাকশন প্রসেসিংয়ের কস্ট। এখন বড় প্রশ্ন হলো, এই 1.13% আনলক কি প্রাইস ক্র্যাশ করবে? শর্ট টার্মে সেলিং প্রেশার বাড়তে পারে, কারণ যাদের টোকেন আনলক হচ্ছে তারা প্রফিট বুকিংও করতে পারে। কিন্তু লং টার্মে নেটওয়ার্ক গ্রোথ যদি স্ট্রং থাকে, তাহলে ইম্প্যাক্ট অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এবার আসি আমরা নিউজ 2-তে। নিউজ 2-তে আমরা কথা বলবো জুপিটারকে নিয়ে। জুপিটার হলো সোলানা বেসড ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এগ্রিগেটর। এগ্রিগেটর মানে হলো বিভিন্ন ডেস্ক থেকে বেস্ট প্রাইস কম্বাইন করে ট্রেড এক্সিকিউশন করা। জুপিটারের প্রাইস নেমে গেছে প্রায় $0.15 নিচে। গত এক সপ্তাহে প্রায় 26%-এর ফল। 2 ফেব্রুয়ারিতে 0.21-এর ওপরে ছিল। এখন টেকনিক্যাল ব্রেকডাউনের কারণে মার্কেট কনফিডেন্স কিন্তু কমে যাচ্ছে। ওপেন ইন্টারেস্ট কমে গেছে $130 মিলিয়ন থেকে $37 মিলিয়ন। ওপেন ইন্টারেস্ট মানে ফিউচার্স মার্কেটে অ্যাক্টিভ কন্ট্রাক্টের মোট ভ্যালু। এটা দেখাচ্ছে শর্ট টার্ম অপটিমিজম কমছে। টেকনিক্যাল ইন্ডিকেটরস কি বলছে? আরএসআই আছে 34-এ। আরএসআই মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা ওভারব্রট বা ওভারসোল্ড কন্ডিশন মেজার করে। আরএসআই 30-এর কাছে গেলে ওভারসোল্ড জোন বলে, মানে প্রাইস আরও নিচে যেতে পারে, তারপর বাউন্স আসতে পারে। জুপিটার এখন 50-ডে ও 200-ডে মুভিং অ্যাভারেজের নিচে। এটা কিন্তু একটা বেয়ারিশ সিগন্যাল। সাপোর্ট লেভেল এখন $0.145-এ। এটা ব্রেক করলে নেক্সট মেজর সাপোর্ট $0.13। ওয়ার্স্ট কেস সিনারিওসতে $0.10-এর নিচে নিউ অল টাইম লো হতে পারে। কিন্তু আপসাইডে যদি ক্রিপ্টো মার্কেট রিকভার করে, $0.32-এর স্ট্রং লেভেল হতে পারে। লং টার্মে 0.68 থেকে $0.71-এর সাপ্লাই জোন আছে। আর বুলস যদি অ্যাগ্রেসিভ হয় তো $1 টার্গেটও হতে পারে। মনে রাখবেন, জুপিটারের অল টাইম হাই ছিল $2-এর ওপরে জানুয়ারি 2024-এ। এখন প্রশ্ন হলো, এটা কি ডিপ বাইং অপরচুনিটি নাকি ফলিং নাইফ? তাহলে এবার আসি আমরা আমাদের নিউজ নাম্বার 3-তে, যেটা কিনা মার্কেটের একটু বিপরীত ছবিটাকেই দেখাচ্ছে। লেয়ার জিরো গত 7 দিনে 75%-এর ম্যাসিভ র্যালি করেছে। ইন্টার ডেতেই 38%-এর জাম্প। কেন এমন হলো? ইনস্টিটিউশনাল ন্যারেটিভ। আর্ক ইনভেস্ট সিইও ক্যাথি উড অ্যাডভাইজারি বোর্ডে যোগ দিয়েছেন। এটা কিন্তু ক্রেডিবিলিটি বাড়ায়। আর তেথার স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করেছে
ইন্টারঅপারেবিলিটি টেকে। ইন্টারঅপারেবিলিটি মানে বিভিন্ন ব্লকচেনের মাধ্যমে সেমলেস কমিউনিকেশন। লেয়ার 0 নিজেকে ইনফ্রাস্ট্রাকচার লেয়ার হিসাবে পজিশন করেছে, মানে ফিউচার অন চেন ফাইন্যান্স ইকোসিস্টেমের ব্যাকবোন হতে চায়। যখন খবরটা লেখা হচ্ছে, প্রাইস তখন 2.45 থেকে $2.50 রেজিস্ট্যান্স জোনের সামনে রয়েছে। রেজিস্ট্যান্স মানে এমন প্রাইস লেভেল যেখানে সেলিং প্রেশার বাড়ে। সাপোর্ট $2 কাছাকাছিতে রয়েছে। ক্রিপ্টো কোয়ান্ট ডাটা বলছে অ্যাসেট ওভারহিটেড। ফিউচার রিটেল অ্যাক্টিভিটি হঠাৎ বেড়েছে। যখন রিটেল ক্রাউড ফিউচার্সে ঢোকে, বড় প্লেয়ার্স রিস্ক রিসেস করে। ভলিউম বাবল ম্যাপও হিটিং সিগন্যাল দিচ্ছে। আর এখন সিনারিওটা কি? যদি ডেলি ক্লোজ $2.5 ওপরে যায়, নেক্সট টার্গেট হতে পারে 2.90 থেকে $3.3 মধ্যে। যদি মোমেন্টাম কুল হয় তাহলে $2 সাপোর্ট টেস্ট করতে পারে। মার্কেট এখন কিন্তু ক্রস রোডসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে তিনটে আলাদা পিকচারে আমরা দেখলাম সুয়ের ক্ষেত্রে টোকেন আনলক প্রেশার, জুপিটারের ক্ষেত্রে টেকনিক্যাল ব্রেকডাউন, আর জিরোর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ফুয়েল প্লাস ওভারহিটিং সিগন্যাল। ক্রিপ্টো মার্কেট সবসময় কিন্তু লিনিয়ার নয়। কখনো সাপ্লাই শক, কখনো টেকনিক্যাল প্যানিক, কখনো আবার ন্যারেটিভ ড্রিভেন র্যালি। ইনভেস্টার্স হিসাবে আপনাকে ন্যারেটিভ আর ডাটা দুটোই বুঝতে হবে। আপনি কোন ক্যাম্পে, ডিপ বায়ার্সের, শর্ট টার্ম ট্রেডার্সের নাকি লং টার্ম হোল্ডার্সদের? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন, আর ক্রিপ্টো মার্কেটের এমন গুরুত্বপূর্ণ আপডেটস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসছি নেক্সট কোনো মার্কেট ব্রেকডাউন নিয়ে।